ধনী দেশগুলোতে অভিবাসন কমছে এবং এর গতি বেশ দ্রুত। আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD এর নতুন প্রতিবেদনে বলা হচ্ছে 2023 থেকে 2024 সালে স্থায়ী শ্রম অভিবাসন কমেছে প্রায় 21%। কিন্তু কেন? আসল কারণ কি? আজকের এক্সপ্লেইনারে বিশ্লেষণ করা হবে এই পরিবর্তনের অর্থনীতি, রাজনীতি এবং বৈশ্বিক প্রভাব। অভিবাসন হঠাৎ কমে গেল কেন? 2024 সালের হিসাব বলছে ধনী দেশগুলোতে স্থায়ী শ্রম অভিবাসনের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র 9,34,000-এ, যা গত বছরের তুলনায় বড় ধস। OECD বলেছে এর পেছনে 3টি বড় কারণ: 1. অর্থনৈতিক সংকট, 2. ভিসা নীতি কঠোরতা এবং 3. শ্রমবাজারে চাহিদার পরিবর্তন। এসব পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো দেশগুলোতে অভিবাসন খাতে পড়ছে বড় প্রভাব। যেমন, কমছে শ্রম অভিবাসন। ধনী দেশগুলোর ভিসা নীতিতে এসেছে বড় রদবদল, ফলেই কমছে শ্রম অভিবাসন। কিভাবে? অনেক দেশেই শ্রম অভিবাসন সীমিত করতে কঠোর নীতি চালু করেছে। যেমন যুক্তরাজ্যে 1 বছরে অভিবাসন কমেছে 40% বেশি। কানাডায় স্টুডেন্ট ভিসা ও ওয়ার্ক পারমিটে কোটার মতো নিয়ম এনেছে। অস্ট্রেলিয়াও শ্রমিক ভিসা কঠোর করেছে। এই নীতি পরিবর্তনের ফলে অনেক দক্ষ ও অদক্ষ শ্রমিক ভিসা পাচ্ছে না। শিক্ষার্থী অভিবাসনেও দেখা যাচ্ছে বড় ধস। শুধু শ্রম নয়, শিক্ষার্থী অভিবাসনও কমেছে 13%। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়া এসব দেশে ভিসার নিয়ম পাল্টেছে। ফলে বিদেশে পড়তে যেতে চাওয়া লাখ লাখ শিক্ষার্থী বাধার মুখে পড়ছেন। তবে একই সময়ে বাড়ছে শরণার্থী ও মানবিক অভিবাসন। 2022 সালে রাশিয়ার হামলার পর ইউক্রেন ত্যাগ করা প্রায় 5.1 মিলিয়ন মানুষ বর্তমানে OECD দেশগুলোতে রয়েছেন। এরা অনেক জায়গায় শ্রমবাজারের ঘাটতিও পূরণ করছেন। তবে ধনী দেশগুলোর ভিসায় কঠোরতার সব কারণকে ছাপিয়ে আসল কারণ হিসেবে দেখা হচ্ছে অর্থনীতিকেই। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF বলছে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি নেমে এসেছে 2.8%, যা বেশ দুর্বল। অর্থনীতি দুর্বল হলে কোম্পানিগুলো কম লোক নেয়, নতুন ভিসার চাহিদা কমে, আর এটাই শ্রম অভিবাসন পতনের প্রধান কারণ। এখন প্রশ্ন, অভিবাসন কি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে? উত্তর, একেবারেই না। বিশেষজ্ঞদের মতে এখন অভিবাসন কিছুটা কমলেও ইতিহাসের অন্যান্য সময়ের তুলনায় এর হার এখনও খুবই উচ্চ। অর্থনীতি আবার ঘুরে দাঁড়ালে শ্রম অভিবাসন বাড়বে, কারণ কৃষি, নির্মাণ ও স্বাস্থ্যসেবা এই 3 সেক্টর অভিবাসী শ্রমিক ছাড়া টিকে থাকতে পারে না। ধনী দেশগুলোর ভিসা কঠোর হওয়া অভিবাসন কমাচ্ছে ঠিকই, কিন্তু বৈশ্বিক অর্থনীতি বলছে অভিবাসী শ্রমিক ছাড়া পৃথিবীর বহু দেশের অর্থনীতি এগুতে পারবে না। মূলত অভিবাসন এক জটিল বহুস্তরীয় প্রক্রিয়া, যা বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে, আর এটাই বাস্তবতা।